আমি দুদিন আগে সেখানে গিয়েছিলাম। প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্যে ভারতের প্রতিনিধিত্ব করতে আমি সেখানে গিয়েছিলাম। এই মুহূর্তে বাংলাদেশ নির্বাচনের দিকে এগিয়ে চলেছে। নির্বাচন নিয়ে আমরা তাদের শুভেচ্ছা জানিয়েছি। আমরা আশা করি নির্বাচনের পর পরিস্থিতি থিতু হলে এই অঞ্চলে সুপ্রতিবেশী সুলভ চেতনা বৃদ্ধি পাবে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং প্রতিবেশীদের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন এস জয়শঙ্কর। বাংলাদেশের নির্বাচনের পর ঢাকা দিল্লি সম্পর্ক উন্নয়নের আশা প্রকাশ করেছেন ভারতের বিদেশমন্ত্রী। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঝটিকা সফরে বাংলাদেশে গিয়েছিলেন তিনি। ঢাকা থেকে ফিরে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং প্রতিবেশীদের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন। 2রা জানুয়ারি শুক্রবার চেন্নাইতে এর অনুষ্ঠানে বাংলাদেশ সফর প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জয়শঙ্কর বলেন, আমি দুদিন আগে বাংলাদেশে গিয়েছিলাম। প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্যে ভারতের প্রতিনিধিত্ব করতে আমি সেখানে গিয়েছিলাম। এই মুহূর্তে বাংলাদেশ নির্বাচনের দিকে এগিয়ে চলেছে। নির্বাচন নিয়ে আমরা তাদের শুভেচ্ছা জানিয়েছি। আমরা আশা করি নির্বাচনের পর পরিস্থিতি থিতু হলে এই অঞ্চলে সুপ্রতিবেশী সুলভ চেতনা বৃদ্ধি পাবে। জয়শঙ্কর জানান, ভারত প্রতিবেশী রাষ্ট্রগুলোর স্থিতিশীলতার বিশ্বাসী। ভারতের দুই ধরনের প্রতিবেশী আছে, ভালো ও মন্দ। বেশিরভাগ প্রতিবেশী মনে করে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটলে তাদেরও প্রবৃদ্ধি হবে, ভারতের উন্নতির সঙ্গে সঙ্গে তারাও উন্নত হবে। ভারতের বিদেশ নীতি গোটা বিশ্বকে একটি পরিবার হিসেবে মনে করে এবং শক্তি ও অংশীদারিত্বের মাধ্যমে সমস্যা নিরসনের চেষ্টা করে। আর এই বার্তাই বাংলাদেশে তিনি দিয়ে এসেছেন। এর আগে অবশ্য প্রতিবেশী সুলভ আচরণের ব্যাখ্যা করতে গিয়ে জয়শঙ্কর বলেন, সাধারণভাবে প্রতিবেশীর সঙ্গে সবাই ভালোই আচরণ করে। প্রতিবেশী অসুবিধায় পড়লে সাহায্যের হাত বাড়ানো হয়, কিন্তু কিছু না হলেও হাই হ্যালো সম্পর্ক থাকে। পাশাপাশি বন্ধুত্ব স্থাপনের চেষ্টা করা হয়। দেশ হিসেবেও প্রতিবেশীদের সঙ্গে এমনই আচরণ করা হয়ে থাকে। এই সুপ্রতিবেশী সুলভ মনোভাবের নিদর্শন দেখা যায় ভারতের প্রতিবেশীদের ক্ষেত্রে। প্রতিবেশীদের সহায়তা প্রসঙ্গে তিনি জানান, তাদের দিকে সাহায্যের হাত বাড়ানো হয়েছে, বিনিয়োগ করা হয়েছে। কোভিডের সময় অধিকাংশ প্রতিবেশী ভারত থেকেই প্রথম প্রতিষেধক পেয়েছে। ইউক্রেন যুদ্ধের সময় খাদ্য, সার ও জ্বালানি সংকট দেখা গিয়েছিল। ভারত সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়েছে। শ্রীলঙ্কার দুর্দিনে প্রচুর বিলিয়ন ডলার অর্থ সাহায্য করেছে। সম্প্রতি দ্বিতীয়া সাইক্লোনের সময়ও শ্রীলঙ্কার জন্য প্রথম সাহায্য পাঠিয়েছে ভারতে। সবাই জানে বিপদের সময় ভারত এগিয়ে আসবে, ভারতের উপর নির্ভর করা যায়। কি বলছেন এস জয়শঙ্কর, শুনব। I was there in Bangladesh just 2 days ago. I had gone to represent India at the funeral of the former Prime Minister of Bangladesh, Begum Khaleda Zia. But let me actually take your question in a somewhat broader format, not just Bangladesh, but neighborhood as a whole. Okay. We are blessed with a lot of neighbors of various kinds. And I want to answer your question in a very common sense kind of way. Because, you know, at the end of the day, people make out as though diplomacy is rocket science. It's common sense in kind of polished language. Now, what do you do in common sense with a neighbor? Any neighbor. I mean, you are in a hostel, you have neighbors. If you have a neighbor who is good to you, or at least who is not harmful to you, your natural instinct is to be kind, is to help that neighbor. If the neighbor has a problem, you would like to contribute in some way. If nothing else, you'll say hello. You will try to build friendships, bonding, etc. And that's what we do as a country. So when you look around our neighborhood, wherever actually there's a sense of good neighborliness, I think you have seen India invest, India help, India share. So, we were talking about the COVID. Most of our neighbors got their first shipment of vaccines from India. Again, when our vaccination program was still going on. Okay. Then, I give you a second example, the Ukraine conflict.
Because of the Ukraine conflict, there was there were food shortages, there were fuel shortages, there were financial crisis. Now again, with many of our neighbors, we supplied fuel, we helped out with food, we helped out with fertilizer, and in a sense we were sharing what we had. কিছুদিন আগেই প্রতিবেশী দেশ বাংলাদেশে গিয়েছিলেন জয়শঙ্কর এবং সেখানে গিয়ে তিনি তার দায়িত্ব পালন করেছেন। বিএনপি চেয়ারম্যান যে চেয়ারপারসন তার সঙ্গে তিনি কথা বলেছেন। খালেদা জিয়ার প্রতি সেই শ্রদ্ধা জানাতে ঝটিকা সফরে বাংলাদেশে গিয়েছিলেন। ঢাকা থেকে ফিরে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং প্রতিবেশীদের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে এবার তিনি মুখ খুলেছেন। 2রা জানুয়ারি শুক্রবার চেন্নাইতে এক অনুষ্ঠানে বাংলাদেশ সফর প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জয়শঙ্কর বলেন, আমি 2 দিন আগে বাংলাদেশে গিয়েছিলাম। প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্যে ভারতের প্রতিনিধিত্ব করতে আমি সেখানে গিয়েছিলাম। এই মুহূর্তে বাংলাদেশ নির্বাচনের দিকে এগিয়ে চলেছে। নির্বাচন নিয়ে আমরা তাদের শুভেচ্ছা জানিয়েছি। আমরা আশা করি নির্বাচনের পর পরিস্থিতি থিতু হলে এই অঞ্চলে সুপ্রতিবেশী সুলভ চেতনা বৃদ্ধি পাবে। তিনি আরও বলেন, ভারত প্রতিবেশী রাষ্ট্রগুলোর স্থিতিশীলতার বিশ্বাসী। ভারত 2 ধরনের প্রতিবেশী আছে ভারতে, ভালো এবং মন্দ। বেশিরভাগ প্রতিবেশী মনে করে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটলে তাদেরও প্রবৃদ্ধি হবে, ভারতের উন্নতির সঙ্গে সঙ্গে তারাও উন্নত হবে। ভারতের বিদেশ নীতি গোটা বিশ্বকে একটি পরিবার হিসেবে মনে করে এবং শক্তি ও অংশীদারিত্বের মাধ্যমে সমস্যা নিরসনের চেষ্টা করে। আর এই বার্তাই বাংলাদেশে তিনি দিয়ে এসেছেন। কি বলছেন জয়শঙ্কর, শুনব। I was there in Bangladesh just 2 days ago. I had gone to represent India at the funeral of the former Prime Minister of Bangladesh, Begum Khaleda Zia. But let me actually take your question in a somewhat broader format, not just Bangladesh, but neighborhood as a whole. Okay. We are blessed with a lot of neighbors of various kinds, and I want to answer your question in a very common sense kind of way, because at the end of the day people make out as though diplomacy is rocket science. It's common sense in kind of polished language. Now, what do you do in common sense with a neighbor? Any neighbor. I mean, you are in a hostel, you have neighbors. If you have a neighbor who is good to you, or at least who is not harmful to you, your natural instinct is to be kind, is to help that neighbor. If the neighbor has a problem, you would like to contribute in some way. If nothing else, you'll say hello. You will try to build friendships, bonding, etc. And that's what we do as a country. So when you look around our neighborhood, wherever actually there's a sense of good neighborliness, I think you have seen India invest, India help, India share. So, we were talking about the COVID. অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।